তাওয়াং মঠ ভারতের এক অনন্য বৌদ্ধ কেন্দ্র। তাওয়াং মঠ ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত, যা দেশের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ হিসেবে পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং মনোমুগ্ধকর হিমালয়ের কোলে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশ একত্রে তাওয়াং মঠকে বিশেষ মর্যাদা দিয়েছে। এই মঠটি 1680 সালে মেরাক লামা লোদ্রে গ্যাতসো প্রতিষ্ঠা করেন পঞ্চম দালাই লামা নির্দেশে। এটি গেলুগ্বা সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মঠ। মঠের ভিতরে রয়েছে সুবিশাল বুদ্ধ মূর্তি, যা প্রায় 8 মিটার উঁচু। মঠে প্রায় 65টি আবাসিক ভবন রয়েছে, যেখানে সন্ন্যাসীরা বসবাস ও সাধনা করেন। এখানে প্রায় 450 জন সন্ন্যাসী নিয়মিত ধর্মচর্চা করেন। তাওয়াং মঠ কেবল একটি ধর্মীয় স্থানই নয়, বরং একটি সাংস্কৃতিক কেন্দ্রও বটে। প্রতি বছর এখানে সেচু উৎসব উদযাপিত হয়। এই উৎসবে মুখোশ নৃত্য অন্যতম আকর্ষণ, যা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয়ের প্রতীক। দূর দূরান্ত থেকে পর্যটক ও ভক্তরা এই উৎসবে যোগ দেন। মঠের ভেতরে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, যেখানে প্রাচীন তিব্বতী ধর্মগ্রন্থ কাঙ্গিউর সহ বহু মূল্যবান পুঁথি সংরক্ষিত আছে। এছাড়া রয়েছে একটি জাদুঘর, যেখানে তিব্বতী শিল্পকলা, প্রাচীন অস্ত্রশস্ত্র, ঐতিহাসিক দলিল এবং ধর্মীয় সামগ্রী প্রদর্শিত হয়। তাওয়াং মঠ ভারতের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1959 সালে দালাই লামা যখন তিব্বত থেকে ভারতে আসেন, তখন তিনি প্রথমে এই মঠেই আশ্রয় নেন। এই কারণে মঠটির ঐতিহাসিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। আজকের দিনে তাওয়াং মঠ কেবল ধর্মপ্রাণ মানুষদের আধ্যাত্মিক কেন্দ্রই নয়, বরং ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে গেলে মানুষ একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন, অন্যদিকে আত্মিক শান্তি লাভ করতে পারেন। তাওয়াং মঠ শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য রত্ন। ধর্ম, ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলিত রূপ হিসেবে তাওয়াং মঠ বৌদ্ধ ধর্মপ্রেমী ও পর্যটকদের কাছে সমানভাবে আকর্ষণীয়।